দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দিয়ে সংসদে পাশ হয়েছে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল। এর আগে বিরোধী দলের আপত্তির মধ্যেই সংসদে পাশ হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ, সুপ্রিম কোর্ট সচিবালয় এবং বিচারক নিয়োগ রহিতকরণ বিল। গণবিরোধী বিল পাশের অভিযোগ এনে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এ নিয়ে 3বার ওয়াকআউট করল বিরোধী দল। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদের প্রথম অধিবেশনের দ্বাদশ বৈঠক। আইনমন্ত্রী মানবাধিকার রহিতকরণ বিল সংসদে উত্থাপন করলে এর বিরোধিতা করেন বিরোধী দলীয় এমপি। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। যাতে করে 2009 সালের আইনটা বাতিল করে দিয়েছিলেন, মানবাধিকার কমিশনের জায়গাটা অসম্পূর্ণ না থাকে, ফাঁকা না থাকে, সেই কারণে আপাতত আমরা 2009 সালের আইনটাকে রেস্টোর করেছি। কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই। এরপর সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় এবং বিচারক নিয়োগ রহিতকরণ বিল উত্থাপন করলে বিরোধী দল এই বিলকে বিচার বিভাগের উপর সরকারের হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেয়। এটি বিচার বিভাগের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতার চরম লঙ্ঘন। ফ্যাসিবাদী কায়দায় নিম্ন আদালতকে ব্যবহার করে বিরোধী মত দমনের আয়োজন চলছে মাননীয় স্পিকার।